আপনার পরিচিত এমন কেউ কি আছে যে সারাক্ষণ বড় বড় স্বপ্নের কথা বলে? তার চোখে মুখে সাফল্যের ঝিলিক, কথায় কোটি টাকার প্রজেক্ট বা জীবনের এক আমূল পরিবর্তনের গল্প। সে বিশ্বাস করে সে বড় কিছুর যোগ্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে যায়, তার জীবনের একটি পাতাও নড়ে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? আমরা হয়তো একে অলসতা বলে উড়িয়ে দিই, কিন্তু হিউম্যান সাইকোলজি বলছে এর পেছনে লুকিয়ে আছে গভীর কিছু রহস্য। আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। চলুন শুরু করি। ১. ভাবনার জগতে সাফল্যের নেশা, কনফিউজিং থিঙ্কিং উইথ প্রগ্রেস। মনোবিজ্ঞানের একটি চমৎকার কিন্তু ভয়ঙ্কর দিক হল আমাদের মস্তিষ্ক অনেক সময় কল্পনা এবং বাস্তবতার পার্থক্য বুঝতে পারে না। আপনি যখন আপনার কোনো বড় লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করেন, তখন আপনার ব্রেন ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে। গল্পের ছলে ধরুন, আপনি ভাবছেন আপনি এক বিশাল স্টেজে বক্তৃতা দিচ্ছেন। আপনার এই ভাবনাই আপনার মস্তিষ্ককে এক ধরনের তৃপ্তি দেয়। মনে হয় যেন আপনি অর্ধেক পথ পাড়ি দিয়েই ফেলেছেন। ফলে আসল কাজ করার জন্য যে জেদ বা তাড়না, আর্জেন্সি থাকার দরকার ছিল, তা কর্পূরের মতো উড়ে যায়। আপনি ভাবনার জগতেই জয়ী হয়ে বসে আছেন, অথচ বাস্তবে এক পাও নড়েননি। ২. ব্যর্থতার ভয়ে যখন অনুপ্রেরণার মুখোশ পড়ে, ফিয়ার অফ ফেইলিয়ার হিডেন আন্ডার মোটিভেশন। যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না, তাদের সমস্যা মেধার অভাব নয়, বরং তাদের সমস্যা হল ভয়। তারা ভয় পায় যে যদি তারা চেষ্টা করে এবং ব্যর্থ হয়, তাহলে তাদের এতদিনের সযত্নে লালিত সফল মানুষ ইমেজটা ভেঙে চুরমার হয়ে যাবে। যতক্ষণ আপনি কাজ শুরু করছেন না, ততক্ষণ আপনার স্বপ্নটা নিখুঁত থাকে। কাজ শুরু করলেই ভুল হবে, হোঁচট খেতে হবে। আর সেই কর্দমাক্ত বাস্তবতাকে মেনে নেওয়ার চেয়ে তারা কল্পনার এই নিখুঁত পারফেক্ট ছবিটা নিয়ে বসে থাকতেই বেশি নিরাপদ বোধ করে। ৩. সেই সঠিক সময়ের অন্তহীন অপেক্ষা, ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। আমাদের অনেকের মধ্যেই এক ধরনের ভ্রান্ত ধারণা আছে, আমাদের আগে প্রস্তুত হতে হবে, তারপর আমরা শুরু করব। কিন্তু সাইকোলজি আমাদের শেখায় যে প্রস্তুতি আসলে কাজের আগে আসে না, কাজের মাধ্যমে আসে। আমরা সেই শুভক্ষণ বা পারফেক্ট সময়ের অপেক্ষায় বসে থাকি, যা আসলে কখনোই আসে না। বিখ্যাত লেখক কারেন ল্যাম্ব একবার বলেছিলেন, ১ বছর পর আপনার মনে হতে পারে, ইস, আমি যদি আজকেই শুরু করতাম। ৪. অতিরিক্ত চিন্তার চোরাবালি, ওভারথিঙ্কিং অ্যান্ড মেন্টাল এক্সশন। স্বপ্নদ্রষ্টারা প্রায়ই প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফলাফল আর হাজারো সম্ভাবনা নিয়ে মাত্রাতিরিক্ত বিশ্লেষণ করেন। এই নিরন্তর কাটাছেঁড়া তাদের মানসিক শক্তি শুষে নেয়। যখন সত্যি সত্যি কাজ করার সময় আসে, তখন তাদের মস্তিষ্ক এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তারা আর কোনো উদ্যোগ নিতে পারে না। তারা কাজের আগেই ক্লান্ত হয়ে যাওয়া একজন যোদ্ধা। ৫. আত্মপরিচয়ের সাথে স্বপ্নের সংঘাত, আইডেন্টিটি ভার্সেস গোলস। আপনার স্বপ্ন অনেক বড়, কিন্তু আপনার অবচেতন মন কি নিজেকে সেই উচ্চতায় দেখতে পায়? বিশ্লেষণ বলছে, যদি মনের গহীনে আপনি বিশ্বাস করেন যে আমি অগোছালো বা আমি কোনো কাজ শেষ করতে পারি না, তাহলে আপনার ব্রেন আপনাকে এমন কোনো কাজ করতে দেবে না যা আপনার এই পরিচয়ের বাইরে। স্বপ্ন পূরণ করতে হলে কেবল স্বপ্ন দেখলে চলে না, বরং নিজেকে এমন একজনে রূপান্তরিত করতে হয় যার পরিচয় তার লক্ষ্যের সাথে মেলে। ৬. স্বপ্নের মোহে আসক্তি, পরিশ্রমে নয়, অ্যাডিক্টেড টু পোটেনশিয়াল, নট এফর্ট। বড় স্বপ্নের কথা বলা খুব রোমাঞ্চকর, এটি আমাদের এক ধরনের আভিজাত্য দেয়। কিন্তু আসল প্রগ্রেস হল অত্যন্ত একঘেয়ে, ধীর গতির এবং কষ্টকর কাজ, কারণ সাফল্যের পথ বন্ধুর। অনেকে স্বপ্ন পূরণের চেয়ে আমি একদিন বড় কিছু হব এই পসিবিলিটিটুকুকে ভালোবেসে ফেলেন। বর্তমানের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার চেয়ে ভবিষ্যৎ সাফল্যের নেশায় বুঁদ হয়ে থাকা অনেক বেশি আরামদায়ক। শেষ কথা, পৃথিবীতে বড় স্বপ্ন দেখার মানুষের অভাব নেই, কিন্তু সেই স্বপ্নকে মাটিতে নামিয়ে আনার মানুষের খুব অভাব। পার্থক্যটা মেধার নয়, পার্থক্যটা হলো আপনার মন যখন আপনার বিরুদ্ধে কাজ করবে, তখন তাকে অবজ্ঞা করে কাজে নেমে পড়ার সাহসের।
মনে রাখবেন, অলস বসে থাকা নিখুঁত পরিকল্পনার চেয়ে একটি ছোট এবং ত্রুটিপূর্ণ পদক্ষেপ অনেক বেশি শক্তিশালী। আজই শুরু করুন, কারণ আপনার ভেতরে যে সম্ভাবনা ঘুমিয়ে আছে তা কেবল আপনার কাজের মাধ্যমেই পৃথিবীর আলো দেখতে পারে। দোস্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই চ্যানেলটি আপনাদের, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা প্রতি শনিবার জীবন পরিবর্তনকারী ও প্রেরণামূলক নতুন নতুন ভিডিও নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে।